বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আপনার কফিল কিংবা মুদির অথবা অ্যারাবিয়ান যে কোনো বন্ধু বা যে কারোর সাথে অনর্গল আরবিতে কথা বলার জন্য শব্দ চয়ন করে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য গঠন করে পরিস্থিতি নিজের আয়ত্তে নিন। একই সাথে নিজে এবং প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে আপনি সবার চোখে একজন আরবি জানতা কিংবা হিরো হয়ে উঠুন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। তবে ভিডিওটি আরম্ভ করার পূর্বে একটি অনুরোধ করব, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। চলুন তাহলে আজকের ভিডিওটি আরম্ভ করা যাক। প্রথমেই আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা কি দেখি, আমাদের যে কেউ জিজ্ঞেস করে কেমন আছো, তো আরবিতে আমরা কি বলি? স্লোনেক। স্লোনেক মানে কেমন আছো বা কেমন আছেন। যাই হোক, বাংলাতে আবার জিজ্ঞেস করতে পারে তোমার নাম কি, তোমার নাম কি। তো আরবিতে হচ্ছে কি শেষমাক বা শুনো ইসমা। শেষমাক মানেও তোমার নাম কি, শুনো ইসমা মানেও তোমার নাম কি। এরপরে আমরা যে সিচুয়েশনটা ক্রিয়েট করে কথা বলছি তা হবে তুমি কোন এলাকায় থাকো। এখন যে কারোর সাথে আপনার কথা হলে আপনাকে বলতেই পারে তুমি কোন এলাকায় থাকো। তো ওয়াইন তাসকুন বা ওয়াইন সাকেন মানে তুমি কোন এলাকায় থাকো। ওয়াইন মানে কোথায়, তাসকুন মানে এলাকা, সাকিন মানে এলাকা বা আপনি যে এলাকায় থাকেন সে এলাকাটাকে বোঝায়। তো আপনি বাংলাতে আবার বলবেন আমি হাসাবিয়াতে থাকি, আনা সাকিন ফিল হাসাবিয়া। এখানে হাসাবিয়া বলতে আপনি যে বাঙালি এলাকায় থাকেন একটা নির্দিষ্ট এলাকার নাম, সে এলাকা বলতেই আমি একটা এলাকাকে উপস্থাপন করেছি। যাই হোক, আপনি যে এলাকায় থাকবেন সে এলাকার নাম আপনি বলবেন। তো এরপরে কি আসতে পারে? এরপরে আসতে পারে তোমার সাথে হাসাবিয়া বা আমি যে এলাকার কথা উচ্চারণ করেছি সে এলাকাতে কতজন থাকো। হ্যাঁ, অর্থাৎ তোমার সাথে হাসাবিয়াতে কতজন থাকো বা তোমার সাথে কতজন থাকে, আপনি যেভাবে নেন না কেন। তো আরবিতে এভাবে হবে, আপনাকে জিজ্ঞেস করবে কাম নফর, কাম নফর সাকিন ফিল হাসাবিয়া মাক, মানে কাম নফর কতজন, সাকিন মানে থাকে, ফিল হাসাবিয়া মানে ওই এলাকায়, মাক মানে তোমার সাথে। যাই হোক, তো আপনি উত্তর কি দিবেন? সম্ভবত 1000 জন, সম্ভবত 500 জন বা 2000 জন বা 100 জন, আপনি যাই হোক না কেন। তো এখানে আমরা ধরে নিয়েছি যে 1000 জন একসাথে থাকি। তো মুমকিন আলফিন নফর, যে সম্ভবত 1000 জন একসাথে থাকে। অথবা আপনি বলবেন যে মিয়াতাইন নফর মৌজুদ, হাদা গুরফা বা হাদা মান্তাকা বা হাদা সেকেন্ড। যাই হোক, আপনি যেভাবে বলেন না কেন ওভাবে আপনাকে বলতে হবে। এরপরে আপনাকে বলতে পারে সবাই কি আলাদা আলাদা রুমে থাকো নাকি একসাথে থাকো, এটা বলতে পারে না। তো যদি এভাবে বলে তাহলে আরবিতে আপনাকে কি বলতে হবে? আর আপনাকে আরবিতে এভাবে বলবে যে কুল্লু নফর সেকেন্ড সাওয়া সাবা ওয়াল্লা ফারাক। অথবা এভাবে বলে তানি গুরফা, মানে সবাই কি কুল্লু নফর সাকেন সবাই কি একসাথে থাকে, সাওয়া সাওয়া একসাথে থাকে, ওয়াল্লা ফারাক নাকি আলাদা আলাদা থাকে, বা তানি গুরফা বা অন্য কোনো রুমে রুমে থাকে, এভাবে আপনাকে বলতে পারে। তো যাই হোক, এরপরে কি আসছে, তুমি কোন কোম্পানিতে কাজ করো, তুমি কোন কোম্পানিতে কাজ করো। তাহলে আরবিটা কি হবে? আরবিতে হবে আয়ু শরিকা সুগলান্তা বা সুগলাক। আয়ু শরিকা মানে তুমি কোন কোম্পানিতে, সুগল মানে কাজ করো, আন্তা মানে আপনি, আবার সুগলাকও এই কাজ করোকে বোঝায়। তাহলে আপনাকে উত্তর দিতে হবে এইভাবে যে আমি আলগানিম কোম্পানিতে কাজ করি, একটা কোম্পানির নাম। আরবিতে কিভাবে বলতে হবে? আরবিতে আপনি বলবেন আনা সুগল ফিল শরিকা মাল আলগানিম, মানে আমি আলগানিম কোম্পানিতে কাজ করি। আনা সুগল মানে আমি কাজ করি, ফিল শরিকা মানে ওই শরিকাতে, মাল আলগানিম মানে আলগানিম কোম্পানিতে কাজ করি। তো এখন আপনাকে বলতে পারে তুমি কি কাজ করো, শুনো সুগল আন্তা বা শুনো সুগলক। শুনো সুগল আন্তা মানে তুমি কি কাজ করো। যাই হোক, এরপরে আসছে তুমি কোন এলাকায় কাজ করো। আরবিটা কি হবে? আরবিতে হবে আয়ু মেন্তাকা আন্তা সাউই সুগল। আয়ু মেন্তাকা মানে তুমি কোন এলাকায় কাজ করো, আন্তা সাউই মানে তোমার কাজ, সুগল সাউই মানে তুমি যে কাজ করো, সাউই সুগল মানে কাজ করা বোঝায় আর কি। যাই হোক, এরপরে আপনি বলবেন আমি অতানিয়া এলাকায় কাজ করি, আনা সুগল ফিল অতানিয়া। এখানে অতানিয়া বলতে একটা নির্ধারিত একটা জায়গাকে বোঝাচ্ছি। যাই হোক, আনা সুগল আমি কাজ করি ফিল অতানিয়া মানে অতানিয়া এলাকার মধ্যে। তো এখন বলতে পারে আপনাকে কোন বিষয়ে কাজ করো। আরবিতে আপনাকে বলবে আসান শুনো সাবি সুগল বা আয়ু সুগল আন্তা সাবি। হ্যাঁ, আসান শুনো সাবি সুগল মানে তুমি কোন বিষয়ে কাজ করো। তো এই কথাটা আপনাকে বুঝতে হবে, বুঝলেই তো আপনি অ্যান্সারটা করতে পারবেন। যাই হোক, যখন আপনি বুঝবেন তখন অ্যান্সারটা কিভাবে করবেন, আপনি বলবেন আমি ইলেকট্রিকের কাজ করি, অর্থাৎ হাগ্গি সুগল কাহারবাই মানে আমি যে কাজটা করি সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ। হাগ্গি সুগল
আমার কাজ কারবাই মানে কারেন্টের কাজ বা ইলেকট্রিশিয়ানের কাজ, তখন আপনাকে বলতে পারে এটা তো খুবই ঝুঁকিপূর্ণ। এখন আপনাকে যদি বলে ওয়াল্লাহ হাদা শুগল ওয়াজেদ খাতর, হ্যাঁ, তো আপনি যদি না বুঝেন তাহলে তো হবে না, আপনাকে বুঝতে হবে যে ওয়াল্লাহ হাদা শুগল ওয়াজেদ খতর, খতর মানে ডেঞ্জারাস, যেটাকে আমরা বাংলায় বলি ডেঞ্জারাস বা খুব ভয়ঙ্কর ভয়ানক। তো এখানে ওয়াল্লাহ বলতে বোঝাইছে যে ওরে বাবারে, হাদা শুগল মানে এই কাজটা, ওয়াজেদ মানে খুব বেশি, খাতার মানে ভয়ঙ্কর বা ভয়ানক। যাই হোক, এরপরে আপনি তখন বলবেন হ্যাঁ আপনি সঠিক বলেছেন, নাম আন্তা কালাম শাহ, মানে নাম মানে ঠিক আছে বা হ্যাঁ বা জি, আন্তা কালাম মানে আপনার কথা, শাহ মানে সঠিক, যে আপনি যে কথাটা বলছেন হ্যাঁ সত্যি ইলেকট্রিকের কাজ বা ইলেকট্রিশিয়ানের কাজটা কিন্তু খুব ডেঞ্জারাস বা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ। যাই হোক, এরপরে আপনাকে হয়তো বা বলতে পারে যে তোমার কফিল মাসে কত টাকা দেয়, বা তুমি যে এখানে কাজ করো সেখানে কত টাকা দেয়। তা আরবিতে কি হবে, কম রাতিব বা মাস, আন্তা আতি মিন কফিল, মানে কাম রাতিব মানে কত টাকা, মাস মানে বেতন, বা রাতিব মানে কত টাকা মাসে বেতন দেয়, আন্তা মানে আপনার, আতিমিন কফিল মানে কফিলের কাছ থেকে তুমি কত টাকা পাও, এটা জিজ্ঞেস করতে পারে। তখন আপনি বলবেন আমি প্রতি মাসে 120 দিনার পাই বা 100 দিনার পাই, আপনি যা পান সেটা বলবেন। অর্থাৎ আরবিতে এভাবে বলবেন কুল্লু শাহর মিয়া ইসরিন দিনার, মানে প্রত্যেক মাসে 120, কুল্লু শাহর মানে প্রত্যেক মাসে, মিয়া ইসরিন মানে 120, দিনার মানে তো দিনার। তো এখন আপনাকে বলতে পারে বেতন খুব কম তাই না, তো রাতিব সোয়া শাহ ওয়াল্লাল্লাহ, যে ভাই বেতন তো খুব কম পাও, রাতিব সোয়া মানে অল্প বেতন, শাহ ওয়াল্লাল্লাহ মানে সঠিক না সঠিক না, ঠিক কি ঠিক না, যেটা আমরা বাংলায় বলি আর কি। যাই হোক, এরপরে আসতেছে তুমি, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি অন্য কোনো কাজ করো, তো আপনাকে যদি আরবিতে বলে হালান্তা দাম তানি সুগল, এই কথাটা যদি আপনাকে কেউ বলে আর আপনি যদি না বুঝেন তাহলে তো হবে না। হালান্তা দাম তানি সুগল মানে তুমি কি অন্য কোনো কাজ করো, দাম মানে কাজ করা, তানি সুগল মানে অন্য কোনো কাজ। ধরে নেন যে আপনি বললেন হ্যাঁ আমি কাজ করি হাসপাতালে বা আমি হাসপাতালে কাজ করি, তো আরবিতে কিভাবে বলবেন, নাম আনা সুগল ফিল মুস্তাশফা, নাম মানে হ্যাঁ বা জি, আনা সুগল মানে আমি কাজ করি ফিল মুস্তাশফা মানে হাসপাতালের ভিতরে বা হাসপাতালে। তো এরপরে আস্তে আস্তে হাসপাতালে কি কাজ করো, আপনি এখন বলবে হাসপাতালে কি কাজ করো, তাহলে আরবিতে কি বলবে, আরবিতে বলবে শুনো সুগল সাউই ফিল মুস্তাশফা, শুনো সুগল মানে কোন কাজ করো, সাউই মানে করো আর কি, শুনো সুগল মানে কি কাজ, সাউই মানে করো, ফিল মুস্তাশফা মানে হাসপাতালের ভিতরে তুমি কোন কাজ করো, এই কথা আপনাকে বলবে। আর এই আরবিগুলো আপনাকে কিন্তু সুন্দর করে বুঝতে হবে। তো আরবি বোঝার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে কিন্তু আপনাকে আরবি শব্দ, যে ওয়ার্ড মিনিং যেটাকে বলি, আরবি শব্দ, এগুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি। সো এগুলো আপনাকে শিখতে হবে। এই চ্যানেলে অনেকগুলো আরবি শব্দার্থ বা আরবি অনুবাদ আছে, সেগুলো প্লে স্টোর গিয়ে দেখতে পারেন। যাই হোক, এরপরে আপনি বলবেন যে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, আনা শাউই তানজিফ বা ক্লিনিক বললেও কিন্তু বুঝে, ফিল মুস্তাশফা। আনা শাউই তানজিফ মানে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি বা ক্লিনিংয়ের কাজ করি, ফিল মুস্তাশফা মুস্তাশার ভিতরে। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কোন হাসপাতালে কাজ করো, তো আরবিতে এভাবে হবে আয়ু মুস্তাশফা আন্তা সুগল, মানে আয়ু মানে কোন, মুস্তাশফা মানে হাসপাতাল, আন্তা সুগল মানে তুমি কাজ করো। তো আপনি যে কোনো একটা হাসপাতালের নাম বলতে পারেন। এখানে আমি একটা উদাহরণস্বরূপ বললাম যে মুস্তাশফা আল রাজি, একটা হাসপাতালের নাম, যে আমি হাসপাতাল আল রাজিতে কাজ করি। মুস্তাশফা আল রাজি, মুস্তাশফা মানে হাসপাতাল, আল রাজি মানে একটা নির্ধারিত একটা হাসপাতালের নাম। যাই হোক, এরপরে আসছে আপনাকে জিজ্ঞেস করতে পারে হাসপাতালে দিনে কাজ করো না রাতে কাজ করো। আরবিতে যদি বলে তাহলে এভাবে বলে তানজিব মুস্তাশফা ইয়ম ওয়াল্লা লাইল বা বিল্লেল, মানে তুমি যে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করো সেটা দিনে নাকি রাতে। তা আপনি তখন কি বলবেন, আমি রাতে কাজ করি। আরবিতে এভাবে বলবেন আনাসুগল বিল্লেল বা আনাসুগল লাইল, যে আমি রাতে কাজ করি। তো এরপরে আপনাকে প্রশ্ন করতেই পারে যে কয় ঘন্টা করে কাজ করো, তা আপনি বলবেন কি, কয় ঘন্টা করে যখন কাজ করো বলবেন। আরবিতে এভাবে আপনার মধ্যে কামসা আন্তা সুগল, মানে তুমি কয় ঘন্টা, কামসা কয় ঘন্টা, আন্তা সুগল মানে তুমি কাজ করো। যাই হোক, এখানে অনেকগুলো কথা বলছি, বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে আমি নিজের মতো করে বলছি। এই শব্দগুলো বা এই বাক্যগুলো কিন্তু আপনাকে বলবে, বা এই আলোচনাগুলো আপনি শুনছেন নিশ্চয়ই আপনার বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগবে। এরপরে আপনি বলবেন যে প্রতিদিন রাতে 4 ঘন্টা। আরবিটা কি হবে, কুল্লু লাইল বা কুল্লু বিল্লেল শাহ আরবা, যে প্রত্যেক দিন রাতে 4 ঘন্টা, কুল্লু লাইল প্রত্যেক রাতে, শাহ আরবা মানে 4 ঘন্টা। যাই হোক, তো আপনাকে এরপরে বলতে পারে যে কত টাকা দেয়। আরবিটা কি, কামফুলুস জিপ বা কামফুলুস বলতে পারে। তখন কামফুলুস মানে কত টাকা বা টাকা বা কেডি। এবার আপনি বলবেন প্রতিদিন 5 কেডি পাই বা 5 দিনার পাই, কুল্লু ইয়ম খামসা দিনার। কুল্লু ইয়ম মানে প্রতিদিন, খামসা মানে 5, দিনার মানে
টাকাকেই দিনার বলা হয় বা ফুলুস, আপনি যেভাবে বলেন। এরপরে আসছে ঠিক আছে, আপনাকে বলছে ঠিক আছে যাও, অনেক কথা বললাম, কাজে যাও। তো ইয়াল্লা রোহ দাউম সুগল, মানে ইয়াল্লা রোহ মানে ঠিক আছে যাও, দাম সুগুল মানে কাজ করো। তো আপনি এরপরে বলবেন আসসালামু আলাইকুম মুদির। হ্যাঁ, অর্থাৎ কাজের শেষে বা যে কোনো অ্যারাবিয়ানদের একটা প্রচলন যে চলে যাওয়ার সময় ইয়াতিল আফিয়া মা সালামা এভাবে সুন্দর করে কথা বলে আপনি চলে যাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি অনেক বেশি প্রাণবন্ত ছিল এবং বাস্তব জীবনে আপনার অনেক বেশি কাজে লাগবে। আর এই ভিডিওটি বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার বাস্তব জীবনে বা কর্মক্ষেত্রে কাজে লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ ও সহি সালামত থাকবেন। আবার খুব দ্রুত দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।